This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়ায়। পুলিশ সূত্রে খবর, এদিন 4 বন্ধু খানাপিনার পর নস্করপাড়ায় পুরনো একটি ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। শুভজিৎ মাইতি নামে এক যুবক ক্যারি রোডের বাসিন্দা শেখ সাহেবকে প্রচন্ড জোরে মুখে ঘুষি মারে। শেখ সাহেব রাস্তায় পড়ে গেলে মাথায় রক্তক্ষরণের কারণে গুরুতর চোট পায়। বন্ধুরা এবং স্থানীয় বাসিন্দারা তাকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ক্যারি থেকে সাহেবের বাড়ির এবং পাড়ার লোকেরা হাসপাতালে জড়ো হন। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়। অনেক লোক থানাতেও জড়ো হন। এই ঘটনায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ 3 বন্ধু শুভজিৎ মাইতি, দীপক কুমার চৌধুরী এবং আনন্দ জয়সওয়ালকে গ্রেফতার করেছে। এদের মধ্যে শুভজিৎ বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা, বাকি 2 জন নস্করপাড়ায় থাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো কোনো শত্রুতার জেরে এই খুন। ধৃতদের আগামীকাল হাওড়া আদালতে তোলা হবে। তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। হঠাৎ ফোন করে ডেকে খাবার রেখে ও চলে গেল। ঠিক আছে, চলে যাওয়ার পর বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টার পর মৃত্যুর খবর আলো। রড দিয়ে মেরেছে, এইখানে মেরেছে, সে বালা দিয়ে মেরে তার পায়ে ছুরি দিয়ে কেটে তাকে এমন রক্তর হিসাবে মতো রাস্তায় ফেলে দিয়েছে। মাথায় এইখানে যে মেরেছে, এত বড় রড মেরে তাকে পুরো স্পট ডেথ করে দিয়েছে। একটা মুখে কথা বলতে পারিনি, সে রাস্তায় মানে মারা গেছে। ঠিক আছে, নিয়েছে মৃতদেহকে নিয়েছে, কিন্তু আসামিকে সাজা এখনো দিইনি। আসামিকে ধরেনি। ওই আসামিকে যেদিন ছেড়ে দেয় আরেক মায়ের কোল খালি করে দেবে, আরেক মায়ের কোল খালি করে দেবে। কি কারণে মেরেছে? ও সবাইকে কাজ দেয়, ও সবাইকে মানে কোনো কষ্ট পরিবার থাকলে ও দেখতে পারে না, ওকে কাজ, ওদের কাজ দেয়, ওদের খাওয়া দাওয়া সবকিছুই হেল্প করে। ওই আকসাক্ষী মনে আরেকজন মানে সহ্য করতে পারিনি, ওই জন্যে ওনাকে এরম ধারা ভাবে হত্যাকারী করেছে। আসামি আছে, চলে যান। 3টে আসামি ধরেছে, আরো আসামি আছে, ওরা ধরতে বলুন, আপনারা নাম পেয়ে যাবেন, সব বলে যাবে, কিন্তু নাম কিন্তু বলছে না। ওদের ধরো, আপনাদের যান। আমার নাম হচ্ছে লক্ষ্মী, আমি ওর খালা হই, মাসি হই। ঠিক আছে, কি হয়েছিল ঘটনাটা? আমাদের সাথে যে শুভ বলে মেন ছেলেটা যে সাহেবদারকে মেরেছে, তো এই ছেলেটার সাথে ঘাটে আগে কোনো একটা কথা কাটে নিয়ে ঝামেলা হয়েছিল। তো আজকে আমরা এমনি ওই ছেলেটাকে ফোন করেছিল যে সাহেবদাকে যে আয় এসে কথা বলে মিউচুয়াল করে নে। তা 1 সপ্তাহ उसके बाद क्या हुआ? তো ওর পরে আমাদেরকে ডাকা হলো, যে বলছে আয় ঝামেলা করিস না, তো মিউচুয়াল করে চলে যাবে। তো এবার আমরা 3 জন গেছি। আমরা 3 জনে যেহেতু ঘুরছিলাম, বৃষ্টি পড়ছিল, তো আমরা 3 জন বললাম চ। সাহেবদা প্রথমে নেমেছিল, যে দাঁড়িয়েছিল। তো আমরা সামনের দিকে আমি আর যে নুরদা আছি, তো এবার ওর কাছে গিয়েছিলাম। মানে সাইডে একটা দোকান ছিল, ওখানে গেছিলাম। জোরে বলবে। সামনের দোকানে গেছিলাম আমরা। তো এবার কি হয়েছে, যে সামনের দিকে আমরা যখন আসি তখন দেখি সাহেবদাকে 4-5টা ছেলে, মানে শুভর সাথে আরও 4-5টা ছেলে সাহেবদাকে ঘিরে রেখে দিয়েছে। তখন কথাবার্তা বলছে। এবার যখনই আমরা পৌঁছাই ওইখানে, তখনই ওদের গলার ভয়েস বেড়ে যায়। ওরা হঠাৎ করে টেম্পার নিতে লেগে যায়, যে ব্যাস ওদের ধাক্কাধাক্কি শুরু হয়। এবার ওদের যেহেতু 4-5টা ছেলে ছিল, শুভকে নিয়ে আরও 4-5টা ছেলে ছিল, তো শুধু আমি ওখানে শুভকেই চিনি, আর শুভর সাথেই হয়েছে, শুভই মেরেছি। এবার ওরকম ধাক্কাধাক্কিতে শুভ সাহেবদার এখানে বা এই জায়গাটায় কোথাও একটা বালা দিয়ে বা হাত দিয়ে মারে, তো সাহেবদা ওখানেই স্পট হয়ে যায়। মানে হাতে কি ছিল? হাতে হয়তো বালা ছিল, বা এরকম নর্মালি হাত দিয়ে এই জায়গাটা করে নিয়ে। শুভর পুরো নাম কি আছে? শুভর পুরো নামটা মতো জানি না, শুভ বলে জানি। মহল্লা কা নাম নস্করপাড়া।